নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে, ভালোই চলছে। আর এখানে যা ওয়েদার, তাতে একটু ঠান্ডা গরম হয়ে গেছে, তাই ঠান্ডাও লেগে গেছে একটু। তো আজকে শনিবারের দুপুরবেলা এখন রওনা দিয়েছি হচ্ছে অবিশ্বরা স্কুলে। তো ওদের স্কুলে এখন এই উইকেন্ডে পুরো কার্নিভাল চলবে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাই ভাবলাম ওকে একটু দেখিয়ে আনি, ওর স্কুল বলে কথা, ওরও ভালো লাগবে। তো ওখানে বিভিন্ন ধরনের মার্কেট, ফ্লি মার্কেট, স্টলস, ফুড স্টলস, তারপরে প্রোগ্রাম তো আছেই। যারা ক্লাস 3 এর ওপরে পড়ে তারা সবাই প্রোগ্রাম করবে এক একদিন। আর তারপরে লাইভ কনসার্ট আছে সানডেতে, রাইডস আছে বিভিন্ন রকমের। তো অনেক কিছু রয়েছে। তাই ভাবলাম শীতকালে দুপুরবেলা একটু রোদ খেতে খেতে বেরিয়ে পড়ি, তাই বেরিয়ে পড়লাম। তো চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করি। একটা বেশ সুন্দর মজাদার ব্লগ হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রতি বছরই কিছু না কিছু হয়, কিন্তু অল্টারনেটিভলি হয়। মানে এক বছর স্পোর্টস হয় ওদের স্কুলে, আবার এক বছর কার্নিভাল হয়। তো এবছরে কার্নিভাল হচ্ছে, আবার নেক্সট ইয়ার অ্যানুয়াল স্পোর্টস হবে। আর এখানে দেখো গেটটা বানিয়েছে খুব সুন্দর, উইন্টার ওয়ান্ডারল্যান্ড, খুব সুন্দর সাজিয়েছে। এবার ভেতরে ঢুকছি আমরা। তো চলো দেখি কি কি আছে। আর আসতে না আসতে অবিশ্বরা তো ভীষণভাবে খুশি হয়ে গেছে, কারণ নিজের স্কুল, সব টিচারদের সাথে দেখা হচ্ছে। রেজিস্টার করে ফেললাম, করে আমরা এখন ভেতরে যাচ্ছি। আর এখানটা খুব সুন্দর সাজিয়েছে। ঢুকতে ঢুকতেই দেখলাম বিভিন্ন ধরনের সব স্টলস রয়েছে। আর এই লেফট সাইডে একটা গ্রাউন্ড আছে, এখানটা পুরো ক্রিসমাসের এতে সাজিয়েছে। ওখানটা আমি পরে এসে দেখাচ্ছি। এখন আমরা এই সাইড দিয়ে ভেতরে যাচ্ছি। আমি বললাম যে মাঠ দিয়ে যাই, কিন্তু ওর বক্তব্য হচ্ছে না, এই রাস্তা দিয়েই নাকি যেতে হবে, এখান দিয়েই নাকি কার্নিভালের এন্ট্রি। তো ও মানে খুব কনফিডেন্ট, অবশ্যই ওর স্কুল ও জানে, কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো তাহলে ভেতরে যাই। এখনও এন্ট্রি নিইনি মেন যে প্রোগ্রামটা হচ্ছে যেখানে। আর এখানটা এত সুন্দর দেখতে লাগছে, কাপড়গুলো কালারফুল, খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। আর ফাইনালি দেখো ওই মেন মাঠে কিন্তু চলে এসেছি। এখানে একটা গেট রয়েছে, আর এখানে একদম সার্কেল করে রয়েছে ফ্লি মার্কেটগুলো। আর ওই দিকে হচ্ছে লাইভ কনসার্ট। তো ওখানে হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন ক্লাসের। তো বললাম যে 3, 4, 5, 6 থেকে টিল 12 প্রোগ্রাম আছে। আর এই সাইডটাতে রয়েছে, রাইট সাইডের দিকে রয়েছে হচ্ছে বিভিন্ন ফুড স্টলসগুলো। তো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। ওখানে কিছুক্ষণ বসলাম, বসে কিছু প্রোগ্রাম দেখলাম। তারপরে অনেক চেনা মানুষদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তারপরে এখানে চলে এলাম হচ্ছে ফুড কোর্টটায়, যেখানে ফুড স্টলগুলো রয়েছে। প্রচুর খাবারের স্টল দেওয়া হয়েছে। তো এখন এখানে একটু খাওয়া দাওয়া করব। তারপরে বাকি যে সার্কুলার যে আরও যে ফ্লি মার্কেটগুলো আছে সেগুলো দেখব। তো এখানে বিভিন্ন ধরনের সব খাওয়া দাওয়া রয়েছে, মোগলাই, রোল, বিরিয়ানি, কাবাবস, তারপরে ভেজ আইটেমসও রয়েছে, এদিকে ফুচকা, চাট যেগুলোও রয়েছে। তো সব কিছুই চলছে। তো এগুলো হয়ে গেলে তারপরে দেখা যাক আর কি কি আছে, একটু এক্সপ্লোর করে নিয়ে তারপরে রওনা দেবো বাড়ির দিকে। আর এখন আমরা এদিকটায় চলে এসেছি যেখানে ফ্লি মার্কেটগুলো রয়েছে। আর এখানে দেখো প্রচুর সব দোকান, কিন্তু একটাই প্রবলেম, এত রোদ্দুর, বেচারা দোকানদারগুলো বসতেই পারছে না, এত কষ্ট হচ্ছে ওদের দেখে। ইভেন আমার হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, কোনো খুব রোদ্দুর, ভীষণ মানে রোদে একদম মাথা ঝালাপালা করে দিচ্ছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের শাড়ি, ভয়তে আর দাঁড়ায়নি, ওইসব জায়গায় দাঁড়ালেই খরচা, সেজন্য রওনা দিয়েছি আবার উল্টো দিকে।
আর এখন দেখো অভিশ্বরা নিজের মনের মতো জায়গা পেয়ে গেছে, নেল আর্ট। এটাও খুঁজে 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 বের করেছে, এটা দেখেই ও এসছে নেল আর্ট করবে, ও ট্যাটু করবে। তো সেখানে এখন চলে এসেছি, ফাইনালি নেল আর্ট হচ্ছে। কেমন হচ্ছে কি হচ্ছে জানি না, তবে হচ্ছে কিছু একটা। তো নেল আর্ট তো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে নেলটা। আর এখন করছে হচ্ছে ট্যাটু। তো এই দুটোর মেন ডিমান্ড ছিল। তো এইগুলো করার জন্য কুপন প্রথমেই কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিয়ে করছি। আর ট্যাটুতেও বাটারফ্লাই পেইন্ট করাচ্ছে। সব বাচ্চারা লাইন দিয়ে আছে, মানে এত রোদ্দুর দিচ্ছে না, ওটা দেখেই খারাপ লাগছে। এত রোদেতে সব দাঁড়িয়ে আছে দেখো, আর বেশ গরম লাগছে। ওই দিকের কাজ করে এখন আমরা চলে এসেছি মেন রাইড সেকশনে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। ম্যাক্সিমাম রাইডগুলোই হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্যে। অবিশ্বরা একা বসাটা খুবই ডিফিকাল্ট। আর কুপনের ওখানেও প্রচণ্ড লাইন, যদি আবার কুপন কাটতে যাই। তো আমাদের কাছে যে কটা ছিল আর কি কুপন, ওগুলোর মধ্যে অ্যাডজাস্ট করে যাওয়া হবে, সেটাই করার চেষ্টা করছিলাম। আর হাঁটতে হাঁটতে খুব টায়ার্ডও লাগছিলো এই রোদের মধ্যে, কিন্তু বেশ মজার কিন্তু ব্যাপারটা। যারা বাচ্চাগুলো খুব এনজয় করছে, সবাই নাচ টাচ হয়ে গেছে, এখন সবাই রাইডসগুলো চলছে। আর ফাইনালি অভিশ্বরার রাইড একটা পাওয়া গেছে, টয় ট্রেন। তো এই ট্রেনটাই ও চড়ছে এখন। ঘুরতে এখন একদম ফাইনাল জায়গায় চলে এসেছি, দ্য লাস্ট লেক। এখানে খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, একটা স্লেজ রয়েছে, গাছ রয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে, বিভিন্ন ধরনের এখানেও গেমস রয়েছে। তো আমরা তো সবাই খুব এক্সস্টেড, আর আমাদের কুপনও শেষ হয়ে গেছে, তাই আমরা এখন একটু এদিক ওদিক দেখছি, বসে আছি। আর তোমাদেরকে ডেকোরেশনসটা দেখাই। এটা হচ্ছে মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের ডেকোরেশনটা। তো এখানেও এসেছিলো, একটুখানি এসেছিলাম। এত সুন্দর সাজিয়েছে, আর এই সান্টা ক্লজটা দেখে এত কিউট। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমরা ফটো নিচ্ছি, ভিডিও নিচ্ছি। কি সুন্দর টুকটুক টুকটুক পায়ে উঠছে আবার নামছে, খুব সুন্দর লাগলো। চলো, গল্প করতে করতে কিন্তু প্রায় সন্ধে হতে চললো। তো এখন তাহলে রওনা দিই বাড়ির দিকে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।